হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার ভূগোলের একটি সাজেশনের ক্লাস। দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে প্রাকৃতিক ভূগোলের ভিত্তিসমূহ। এই প্রাকৃতিক ভূগোল থেকে তোমাদের কিন্তু ভূগোলে ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারে 15 নম্বর আসবে। তো এই 15 নম্বর মধ্যে থেকে প্রাকৃতিক ভূগোলের প্রথম যে ইউনিটটা আছে সমস্থিতির ধারণা। তো এই সমস্থিতির ধারণা থেকে আমরা 5, 3 এবং 2 নম্বরের কী কী প্রশ্ন পড়বে তোমরা, সেই প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে, তো সাজেশন এটা অবশ্যই সমস্থিতির ধারণা এই অধ্যায় থেকে, ভূগোলের সমস্থিতির ধারণা এই অধ্যায় থেকে ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের। তো এখান থেকে এই অধ্যায় থেকে 5, 3 এবং 2 এর কী কী প্রশ্ন তোমরা পড়বে এবং এখন থেকে রেডি করবে সেগুলি তোমাদের সামনে তুলে ধরলাম। এবং তোমাদের স্কুলে কিন্তু এই প্রশ্নগুলোই দেবে। ঠিক আছে, কমন নিশ্চিত, এই কথা তোমাদের আমি বলতে পারি। চলো শুরু করি ক্লাসটি। দেখো, আর তো সবার আগে বলে দেবো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, একটু স্কিপ করবে না। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকবে বেল আইকনে প্রেস করে রাখো। ঠিক আছে, চলো শুরু করি। প্রাকৃতিক ভূগোলের ভিত্তিসমূহ, এখান থেকে তোমাদের 15 নম্বর আসবে ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার ভূগোলে। তার এই প্রাকৃতিক ভূগোলের প্রথম ইউনিট সমস্থিতির ধারণা থেকে 5 নম্বরে কী প্রশ্ন করবো দেখে নিই। দেখো, 5 নম্বরের প্রশ্ন আমরা করবো এই দুটো, তোমরা করবে। জর্জ এইরি প্রবর্তিত সমস্থিতি তত্ত্ব ব্যাখ্যা করো। কি বললাম? জর্জ এইরি প্রবর্তিত সমস্থিতি তত্ত্ব ব্যাখ্যা করো। আর সমস্থিতি সম্পর্কে জন হেনরি প্র্যাটের তত্ত্বটি চিত্রসহ ব্যাখ্যা করো। সমস্থিতি সম্পর্কে জন হেনরি প্র্যাটের তত্ত্বটি চিত্রসহ ব্যাখ্যা করো। ঠিক আছে, 5 নম্বরে এই দুটো প্রশ্ন এখান থেকে তোমরা করবে এই চ্যাপ্টার থেকে। এবার দেখো 3 নম্বরের প্রশ্ন, সিম্যাটোজেনি কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। প্রথম প্রশ্ন কি বললাম? সিম্যাটোজেনি কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, 2 নম্বরে কি রেখেছি? এইরি ও প্র্যাটের সমস্থিতি মতবাদের মধ্যে পার্থক্য লেখো। এইরি ও প্র্যাটের সমস্থিতি মতবাদের মধ্যে পার্থক্য লেখো। আর 3 নম্বর দেখো, চিত্রসহ সিম্যাটোজেনি প্রক্রিয়াটি বর্ণনা করো। কি বললাম? চিত্রসহ সিম্যাটোজেনি প্রক্রিয়াটি বর্ণনা করো। এই 3 নম্বরের কোশ্চেন এখান থেকে করো। ঠিক আছে, এবার মার্কস 2 নম্বরের প্রশ্ন কী কী করবে? প্রথম প্রশ্ন দেখো, সমস্থিতি বলতে কী বোঝো? অভিকর্ষজ বিচ্যুতি বা অসঙ্গতি কাকে বলে? 3 নম্বর দেখো, তাত্ত্বিক বা প্রমাণ অভিকর্ষ কাকে বলে? 4 নম্বর, প্রকৃত বা বাস্তব বা সমীক্ষিত অভিকর্ষ কাকে বলে? আচ্ছা, 5 নম্বর, অভিকর্ষজ বিচ্যুতি বা অসঙ্গতি কাকে বলে? ঠিক আছে, 6 নম্বর, প্রতিবিধান তলের সংজ্ঞা দাও অথবা প্রতিপূরণ তল কি? একই প্রশ্ন। আর শেষ প্রশ্ন দেখো, সমস্থিতিক প্রতিস্থাপন বলতে কি বোঝো? কি বললাম? সমস্থিতি প্রতিস্থাপন বলতে কি বোঝো? এই 7টা প্রশ্ন 2 নম্বরের জন্য রেডি রাখো। ঠিক আছে, তাহলে 5 নম্বর থেকে এই দুটো প্রশ্ন তোমরা সমস্থিতি ধারণা এই চ্যাপ্টারে 5 নম্বর এই দুটো করবে। আচ্ছা, 3 নম্বরের জন্য এই 3টে প্রশ্ন করবে, আর 2 নম্বরের জন্য তোমরা এই 7টা প্রশ্ন করবে। ঠিক আছে, তো এই হলো তোমাদের প্রথম চ্যাপ্টার, অর্থাৎ প্রাকৃতিক ভূগোল থেকে সমস্থিতির ধারণা। এখান থেকে আমি 5, 3 এবং 2 নম্বরের প্রশ্ন বলে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো। আর আমি কিন্তু তোমাদের ভূগোল, ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান ক্লাস 11-এর সাজেশন দেওয়া শুরু করেছি। তো সুতরাং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যদি আমার চ্যানেলে এখনও তোমরা সাবস্ক্রাইব না করে থাকো, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। আর অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দাও। ঠিক আছে, তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।